আপনাকে একটা কথা বলবো, কিভাবে যে বলি, মানে আমার বউ না খুব দেখতে ইচ্ছা করতেছে, আর আমার গ্রামে বাড়ি যাওয়া লাগবে, আমাকে ছুটি দেন। ও আচ্ছা, বুঝতে পারছি। নিশ্চয়ই তোর বউকে তোর আদর সোহাগ করতে মন চাচ্ছে, তাই না? একটা কথা বলি, যদি তুই কিছু মনে না করিস, বলবো? জি ম্যাডাম বলেন। তোর স্যার তো বাসায় থাকে না, আর তোর স্যার তো এখন নাই। কি করতেছেন ম্যাডাম? তুই আমার একটা কাজ করে দে, বেশি না, 5-10 মিনিটের কাজ। ম্যাডাম আপনাদের সব কাজই তো আমি করে দিই, এবার কি এমন আরে, কাজ? এমন কেন করছিস? শোন না, তুই যদি এই কাজটা করে দিস, তোকে আমি অনেক টাকা দিব। আর কি আমি বলেন জানি ম্যাডাম? তুই কাজটা করবি। ম্যাডাম কি কাজ? আপনাদের বাসায় আমি সব কাজই তো করে দিই, টাকা তো আমাকে দেনই, আর এবং কি কাজ যে আমাকে আরো টাকা দিবেন? তুই বুঝতে পারছিস না আমি কোন কাজের কথা বলছি? ম্যাডাম আপনি, তুই যদি আমাকে 10 মিনিট সময় দিস, ম্যাডাম তাহলে হাত আমি তোকে ছাড়েন। 2 লক্ষ টাকা দিব। ম্যাডাম হাত ছাড়েন, আর আপনি কি বলতেছেন এগুলা? হাত ছাড়বো মানে? না, আপনি হাত ছাড়ি কথা বলেন। আপনি, তোকে আমি যেটা বললাম তুই রাখবি না? ম্যাডাম, দেখ, তুই আপনি, যদি আমার কথা না রাখিস, তাহলে কিন্তু আমাদের বাড়িতে তোর আর চাকরিটা থাকবে না। তুই কি চাস তুই চাকরিটা হারাবি? আর তুই যদি চাকরিটা হারিয়ে ফেলিস, তাহলে তোর সংসার চলবে কি করে? আর তুই যদি আমার কথা মতো রাজি হয়ে যাস, তাহলে তোরই লাভ হবে, টাকাও পাবি, সঙ্গে আরো মজাও পাবি। আপনি হাত ছাড়েন। আপনার অনেকক্ষণ হলে বক বক শুনতেছি। আপনি কি ভাবছেন আমাকে? হ্যাঁ? আর আপনি এগুলো কি বলতেছেন? যে আমার বউকে আদর শখ করতে মন যাচ্ছে? আসলে আমার বউ খুব অসুস্থ, ঠিক আছে? এই জন্য আপনার থেকে আমি ছুটি চাইলাম। আর আপনি কি সব আজে বাজে কথা বলতেছেন? কেন এগুলো কি জন্য বলতেছেন আপনি? আমরা কি মানুষ না? আমাদের কি মন নেই? এ ধরনের কথা আপনার মুখ থেকে আশা করিনি ম্যাডাম। আমি ছাড়ালে সবকিছু বলে দেবো। এই, তুই তোর স্যারকে কি বলবি? তুই কি চাস তুই চাকরিটা হারিয়ে ফেলবি? প্রয়োজন হলে আপনার বাসায় আমি কাজ করব না। এরকম কাজ আমার দরকার নেই। আমি অন্যের বাড়িতে কাজ খুঁজে নেবো, আমি অন্য কাজ করব। তবু আপনি যে নোংরা কথা বলেছেন, সেটা আমি পারবো না। আপনি থাকেন আপনার মতো। আর আজ থেকে যে নিজের বাসায় নিজের কাজ করেন, দেখেন কেমন লাগে। ম্যাডাম, আর একটা কথা শুনে রাখেন। আপনাকে আমি আমার ছোট বোনের মতো দেখেছি, কিন্তু আপনার মন যে এত নোংরা, সেটা আমি কখনো ভাবিনি। যে আপনার মন এত ছোট। আমি এগুলা সব কিছু স্যারকে বলে দেবো। থাকেন আপনি। ছোট লোকের বাচ্চারা আবার বড় বড় কথা। তোমার পরীক্ষা নেওয়া হয়েছে? তোমাকে আমি কি বলছিলাম? তুমি অযথাই ওই ছেলেটার উপরে এরকম দুর্নাম দিছো। তুমি বলছো যে ওর চরিত্র খারাপ, ওর চরিত্র ঠিক নাই, ওর নামে আরো কত বাজে বাজে কথা তুমি আমার কাছে বলছো। আজকে তুমি নিজে প্রমাণ পাইছো তো। তুমি তো তাকে টাকার অফারও করছো। আর এরকম ভাবে অফার করলে আমার মনে হয় না যে ওর মতো আর কেউ এই অফারটা রিজেক্ট করে চলে যাবে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ওর মতো ছেলে আমরা পাইছি আমাদের বাসায় কাজের জন্য, এটা আমাদের সৌভাগ্য। আজকে থেকে ওর যে কি একটা অভাব, ওর কাজটা তুমি যখন করবে তখন বুঝতে পারবে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসো। তুমি ওকে তাড়াইছো, পারলে তুমি ওকে ফিরে নিয়ে আসো, যাও। ও এখনো যায় নাই, বাড়ির বাইরেই আছে, কাপড় চোপড় গুছাচ্ছে। ওর কাছে গিয়ে ক্ষমা চাও। যাব? যাও। তুমিও আসো। যাও, আমি আসতেছি।